ফুরফুরার বুকে শুধু যে বাংলার মুসলমানেরা যায় এমনটা, অমুসলিম বিভিন্ন ধর্মের মানুষেরা দোয়া নিতে সেখানে বাবা যায় কি যায় না। দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। বেঈমানের কাছে গিয়ে যদি কেউ নিজের মাথা পেতে যদি কেউ দোয়া চায়, বেঈমানের কাছ থেকে কোনো ইমানদার দোয়া চাইলে সেই দোয়া কি আল্লাহ কবুল করবে? বরং ওর মাথায় তো আল্লাহ আসমানি বাস ফেলবে। নবীর নীতি আদর্শ ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতি টুপি ছেড়ে দিয়ে, জুব্বা ছেড়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে সমাজের মাঝখানে মোড়লার মাতব্বাস সাজে, এরকম মুসলমান সমাজে আজ বর্তমানে দেখা যায়। যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, মুসলমানের উচিত হবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা। কিছুটা ভেতরে আর কিছুটা বাইরে। ওগো যুবকেরা, ফুরফুরা শরীফে মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে জীবন যাপন করেছে হালাল এবং হারাম দুটোটাকে সুন্দরভাবে যাচাই বাছাই করে জীবন যাপন করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মুখের জবানের দোয়াটাকে কবুল ও মঞ্জুর করতেন। এই কারণে আল্লাহ মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার হায়াত জিন্দেগিতে সৌদি জমিনে পড়াশোনা করলেন। বাবাজি ওই সৌদি জমিন থেকে পড়াশোনা করবা বলে দে ও বাবা ভাইরা, কলকাতা টোলাটুলি বলে একটা মসজিদ ছিল। ওই মসজিদে তিনি কোরআনের দার্স দিতে, হাদিসের শিক্ষা মানুষদেরকে দিতে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আল্লাহ পাকের ওলি বান্দা, এই আল্লাহ পাকের আলেম বান্দার কাছে এসে কোরআন এবং হাদিস শিক্ষা নেওয়ার জন্য বাংলার মুসলমানেরা সেখানে চলে যেতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াত জিন্দেগিতে বাংলা জমিনে ত্রিপুরার বুক থেকে একজন অমুসলিম পরিবারের স্বামী এবং স্ত্রী একটা বাচ্চাকে সাথে নিয়ে আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামানের কাছে আসলেন। ও আল্লাহ পাকের ওলি, ও মুসাদ্দিদুস জামান, ও ফুরফুরার আবু বকর, ও আল্লাহ পাকের ওলি, আমার যে বাচ্চাটাকে আপনার কাছে আল্লাহ, এই বাচ্চাটাকে ত্রিপুরার বুকে অনেক জায়গাতে চিকিৎসা করা হয়েছে, বাচ্চাটা চোখে দেখতে পান না, চিকিৎসাবিদরা শত প্রচেষ্টা করবা বলে আমার বাচ্চা দৃষ্টি শক্তি ফেরাতে পারে না। আপনি আমার বাচ্চার জন্য একটু দোয়া করো, আপনি আপনার জবান নিয়ে আমার বাচ্চার জন্য দোয়া করলে আমাদের মনে প্রাণে বিশ্বাস আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জবানে দোয়া কবুল করে আমার বাচ্চার দৃষ্টি শক্তিটা আমার আল্লাহ পাক হয়তো ফিরিয়ে দিতে পারে। চলে বলে যে জায়গাতে মেডিসিন কাজ হয় না, ইমানদার বান্দার মুখের জবানের দোয়া কবুল হয়ে মেডিসিনের থেকেও মহান আল্লাহ ইমানদার জবানের আওয়াজ কবুল করে রোগ থেকেও আল্লাহ শাফা দান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্তরের যদি বিশ্বাস এমন হয় যে আমি আপনার কাছে গিয়ে আপনি যদি দোয়া করেন আপনি আমার রোগ সেরিয়ে দেবেন, আচ্ছা দুনিয়ার কোন মানুষ বাবা রোগ সারাতে সক্ষম হয়? রোগ যিনি দেন তিনি হলেন স্রষ্টা আল্লাহ, আর ওই রোগ থেকে শিফা দানকারী হলে আল্লাহ। বান্দা তো ওয়াসিলা, বান্দা হলো মাধ্যম। মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওই স্বামী এবং স্ত্রী দুজন অমুসলিম ব্যক্তি আজও আমাদের মসজিদ এবং ফুরফুরার বুকে শুধু যে বাংলার মুসলমানেরা যায় এমনটা, অমুসলিম বিভিন্ন ধর্মের মানুষেরা দোয়া নিতে সেখানে বাবা যায় কি যায় না। ও বাবা ভাইরা, আল্লাহর ওলি
মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে ওই ত্রিপুরার বান্দাদেরকে ডেকে বললেন, এখানে একটু বসে বলুন, আমি আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামান আমার জবান থেকে এক ফোঁটা দুধ মোবারক আপনার বাচ্চার চোখের উপরে বুলিয়ে দেব। আল্লাহর ওলি জবান থেকে একটু থুতু নিলেন, ওই চোখের উপরে বুলিয়ে দিলেন। হাতেতে একটা সুন্দর করে তাবিজ লিখেছে, আয়াতে শরীফ লিখে ওটাকে চোখের উপরে বেঁধে দিয়ে ফুরফুরাতে মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তাদেরকে বললেন, ও আল্লাহ পাকের বান্দারা, এটাকে তোমার বাচ্চার চোখের উপরে সুন্দর করে বেঁধে রাখবে, কটা দিন অতিবাহিত হওয়া পরে ওকে আমার কাছে নিয়ে এসো। আমি আল্লাহর ওলি, আমি আল্লাহ পাকের বান্দা, আমি ফুরফুরার আবু বকর আপনার বাচ্চার জন্য কলিজা থেকে দোয়া চাইলাম। আল্লাহ পাক চাইলে আপনার বাচ্চার দৃষ্টি শক্তিটা আমার আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন। জোরে বলে বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের উপরে আল্লাহর কোরআনের আয়াত লেখা, আয়াতে শরীফটার সঙ্গে সংযোজিত চোখের উপরে তাবিজটা নিয়ে চলে গেল। দুটো একটা দিন অতিবাহিত হওয়ার পরে আবার ওই ফুরফুরার মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর আলেমে দ্বীন, যার জবানটা শুধুমাত্র সত্য মিথ্যা, হক বাতিল, হারাম হালাল বেছে চলবার কারণে মহান আল্লাহ জবানের দোয়া কবুল ও মঞ্জুর করতেন। জোরে হবে না? মুসাদ্দিদুস জামানের কাছে কলকাতার ওই টোলাটুলি বলে জায়গাতে ওখানে আবার আনা হয়, বাচ্চাটাকে নিয়ে দাদা পীর কিবলার সম্মুখে বসিয়ে দিয়েছে। ইতিহাস আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে চোখের উপর থেকে কোরআনের আয়াত লেখা ওই তাকবীরটাকে সরান। বাচ্চাটাকে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার চোখটাকে আস্তে আস্তে খুলবে। আল্লাহ পাকের বান্দা মুসাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস থেকে দেখতে পাওয়া যায়, কিতাব সাক্ষ্য রয়েছে আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই ছোট্ট বাচ্চাটা অমুসলিম পরিবারের ছেলেটা আপনার চোখ থেকে যখন ওই তাবিজটা সরিয়ে নেওয়া হলো, বাচ্চাটাকে বলা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা চোখটাকে খুলবে, আল্লাহ নাম নেবে। আল্লাহ পাক চাইলে তোমার বাচ্চাটা চোখে দেখতে পারে। বাবাজি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাচ্চাটা যখন আল্লাহর নাম নিয়ে চোখ খুললো, আমার আল্লাহ পাকের বান্দা ওই সময় নিজের চোখ দ্বারা দুনিয়া জমিনটাকে সুন্দরভাবে দেখা আমার আল্লাহ সুযোগ করে দিলেন। জোরে বলি আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই ভক্ত মুহিদ্দিনেরা আশ্চর্যিত হয়ে গিয়ে ত্রিপুরা নিবাসী অমুসলিম পরিবারের সন্তানটা পিতা মাতা আল্লাহর ওলির কদম জড়িয়ে ধরে আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিলেন। আল্লাহর ওলি তাদের জন্য কলিজা ভরা দোয়া করলেন। আল্লাহ পাকের বান্দারা ও জওয়ান যুবক সোনামণিকেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার জন্য জবান নিয়েছে। আল্লাহ বান্দাকে বললেন, বান্দা আমি আল্লাহ পাক তোর জবানটাকে বড় পছন্দ করি। বান্দা আমি আল্লাহ চাইলে তোর মায়ের গর্ভের ভিতরে যখন তোর মায়ের ঔরসের ভিতরে ছিঁড়ে আমি আল্লাহ পাক চাইলে তোর মায়ের ঔরসের ভিতরে জবান দিয়ে তোর মায়ের নাপাকি রক্তটা আমি আল্লাহ পাক তোর জবান দিয়ে প্রবেশ করাতে পারতাম গো বান্দা, কিন্তু না না, আমি আল্লাহ পাক জানি ওই জবান দিয়ে আমার নাম স্মরণ করবে, ওই জবান দিয়ে তুই আমার সব জিকির করবে। আমি আল্লাহ পাক তোর ওই জবানটাকে ভালোবেসে ওই জবানটাকে পবিত্র রাখলাম। ও আল্লাহ পাকের বান্দারা, কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন মুসলমান ঘরের ছেলেরা এই জবানটা অপবিত্র করেছে। এই জবান দিয়ে মদ পান করে, এই জবান দিয়ে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে। সেই জবানটাকে
আল্লাহ পাক পুত পবিত্র করেছে যে জবানটাকে আল্লাহ ভালোবাসে এই জবান দ্বারা মুসলমান কিভাবে বিড়ি খেয়ে জবানটাকে কলুষিত করতে পারে ফরফরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথমতম খলিফা বসিরাটের হুজুর আল্লামা তার লিখিত একটা গ্রন্থ কিতাবের ভিতরে উল্লেখ করেছেন কেউ যদি জবান দিয়ে একটা বিড়ি খায় ওর যেন 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায় জবান আল্লাহ ভালোবাসেন মুসলমান করেছেন আল্লাহ চাইনি তোর মুখে কেউ মুখ অগ্নি করে তোর মুখে আগুন দেখ কিন্তু মুসলমান নিজের মুখে নিজে আগুন দেয় এর থেকে খারাপ পৃথিবীর জমিনে আর কি হতে পারে আর কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা যার কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা চলে হবে না সুবহানাল্লাহ দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বোরাক সাথে দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বোরাক সাথে আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা যার কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা আলি গেলেন নবী আর সুপাকে পায়ের জুতো লয়ে সাথে গেলেন নবী আর সুপাকে পায়ের জুতো লয়ে সাথে আমার আল্লাহ বলে ধন্যবার তোমার কদমের শিলা আমার আল্লাহ বলেন ধন্যবার তোমার কদমের শিলা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা যার কদম চুমে ধন্যবার সিদুরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা